আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলের যত্নে চুল পড়া বন্ধ করতে, নতুন চুল গজাতে, চুলের খুশকি দূর করতে, চুলের অকল্পক্যতা রোধ করতে ও চুলের রুক্ষতা দূর করতে হাজার গুণ সম্পন্ন কালো জিরার তেল। কালো জিরাকে সর্বরোগের মহা ঔষধ বলা হয়ে থাকে। এই সময়ে সবারই একটা কমন প্রবলেম হলো অনেক বেশি চুল ঝরে যাওয়া, অকালে চুল পেকে যাওয়া আর চুল খুব বেশি রুক্ষ হয়ে যাওয়া। জাদুকরি এই কালো জিরার তেল ব্যবহার করে মাত্র 15 দিনেই আপনি এই সকল সমস্যার সমাধান করতে পারেন। কালো জিরার তেল তৈরি করার জন্য এখানে আমি প্রায় 50 গ্রামের মতো কালো জিরা নিয়েছি। এই কালো জিরা রয়েছে ক্যারাটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিব্যাকটেরিয়াল, যা আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, এর ফলে নতুন চুল গজাতে সাহায্য করে আর চুল পড়া বন্ধ করে। আর অ্যান্টিব্যাকটেরিয়াল মাথার ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকে। তাছাড়া কালো জিরায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের চুলের জন্য খুবই দরকারি একটা উপাদান। তারপর নিয়েছি 25 গ্রামের মতো মেথি। কালো জিরার ঠিক অর্ধেকটা পরিমাণ মেথি নিতে হবে। এই মেথিতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যামাইনো অ্যাসিড, লিথাসিন, ম্যাঙ্গানিজ, ফাইবার, প্রোটিন ও আয়রন, যা চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলকে করে অনেক বেশি সিল্কি ও মসৃণ। এখন এই মেথি ও কালো জিরাটাকে আলাদা আলাদাভাবে ব্লেন্ড করে নিব। চাইলে কিন্তু এই দুইটা উপাদানকে শিলপাটায়ও বেটে মিহি করে নিতে পারেন। প্রথমেই আমি কালো জিরাটাকে খুব ভালোভাবে পাউডার করে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা মিহি হয়েছে। এরপর মেথিটাকেও ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। মেথি আর কালো জিরা একসাথে ব্লেন্ড করলে কিন্তু মেথিটা দেরিতে ব্লেন্ড হতো, এই জন্য আলাদা আলাদাভাবে ব্লেন্ড করে নিয়েছি। কালো জিরার তেল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপের থেকে 2 টেবিল চামচ পরিমাণ কম নারকেল তেল। সাথে নিয়েছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেলটা তুলনামূলক গরম হওয়াতে এটা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আর অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে। এরপর নিয়েছি কিছু কেশরাজ বা ভিঙ্গিরাজ পাতা। যুগ যুগ ধরে চুলের যত্নে এই কেশরাজ বা ভিঙ্গিরাজ পাতা ব্যবহৃত হয়ে আসছে। এটা আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া বন্ধ করতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। নিয়েছি 1 মুঠ নিম পাতা। নিম পাতা আমাদের মাথার ত্বকে যদি কোনো ধরনের ফুসকুড়ি থাকে বা খুশকি থাকে সেটা দূর করতে অনেক হেল্প করে। পাতাগুলোকে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দিব আগে থেকে যে কালো জিরা আর মেথির পাউডার করে রেখেছিলাম সেটা। এখানে কিন্তু আমি কালো জিরার ঠিক অর্ধেকটা পরিমাণ মেথির পাউডার নিয়েছি। কালো জিরা আর মেথির পাউডারটা দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই তেলটা তৈরি করব। না হয় কিন্তু মেথির গুঁড়াটা খুব দ্রুত তলাতে লেগে যাবে আর যেই উপকরণগুলো ব্যবহার করা হয়েছে এর গুণাগুণটা ঠিকঠাকভাবে তেলের সাথে সেট হবে না, খুব দ্রুত পুড়ে যাবে। 2-1 মিনিট জাল করার পরেই দেখা যাবে তেলের কালারটা চেঞ্জ হতে শুরু করবে আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে পাতাটাতে আর কোনো কাঁচা কাঁচা ভাব নেই, এটা আগের থেকে মুচমুচে হয়ে গিয়েছে। তখন এগুলোকে ছেঁকে উঠিয়ে ফেলতে হবে। পাতাগুলো উঠিয়ে নেওয়ার পরে এই সময় এই তেলের সাথে দিয়ে দিব 1 টুকরা দারুচিনি। দারুচিনি কিন্তু আমাদের মাথার ত্বকে অ্যান্টিফাঙ্গালের কাজ করে থাকে। তাছাড়া তেলের বাজে গন্ধটা দূর করে তেলটাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আনবে। দারুচিনির টুকরাটা তেলের সাথে দেওয়ার পরে আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো জাল করে নিব। আর এরই মধ্যে কিন্তু তেলটা পুরোপুরি কালো হয়ে গিয়েছে। এই সময় চুলাটা বন্ধ করে তেলটাকে নামিয়ে নিব আর অনবরত নেড়ে চেড়ে তেলটাকে ঠান্ডা করে নিব। তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে বাটির ভিতরে একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি। এবার তেলটাকে ছেঁকে নিব। যতটা সম্ভব চিপে তেলটাকে আলাদা করে নিতে হবে। চাইলে কিন্তু কালো জিরা আর মেথির গুঁড়া সহই এই তেলটাকে সংরক্ষণ করতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। তেলের কালারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই তেলটাকে যে কোনো এয়ারটাইট জারে ভরে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 বছরের মতো। কোনো ধরনের প্রিজারভেটিভও ইউজ করতে হবে না। খুব ভালো ফলাফল পেতে জাদুকরি এই কালো জিরার তেলটাকে মাথার ত্বকে ও পুরো চুলে ভালোভাবে ম্যাসেজ করে 1 দিনের মতো রাখবেন। তারপরে ভালো কোনো ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। কালো জিরার তেল যে শুধুমাত্র চুলের যত্নেই ব্যবহৃত হয় তা কিন্তু না।
শরীরে বিভিন্ন ধরনের ব্যথা বা বাত ব্যথা থাকলে ব্যথাযুক্ত স্থানে এই তেল লাগালে খুব ভালো উপকার পাওয়া যায়। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক বেশি উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।